কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জন শিশু, নারী ও পুরুষকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। তারা ৪ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় মানবতর জীবনযাপন করছিলেন। পরে সোমবার সকালে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, আর তারা যাতে ১২ জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের ওই পুশিনকৃত ১২ জনকে তারা নিয়ে চলে গিয়েছে। এখন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়। এখনও ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশেই অবস্থান করছেন তারা। একই সঙ্গে পুশিন নিয়ে স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ। বিডিআর সদস্য আসেন, এসে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে ব্যাক করার চেষ্টা করেন। এখানে ভারতের প্রায় ১৫০ গাছের ভিতরে আছে তারা। লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে রোববার রাতে সার্চলাইট বন্ধ করে ৩ জনকে বাংলাদেশে পুশিন চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেলে বিএসএফ দুটি ককটেল বিস্ফোরণ করে। পরে বিজিবির সদস্যরা আসলে পুশিনকৃতদের ভারত সীমান্তে নিয়ে যায় বিএসএফ। শেরপুর সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে মাঠে নেমেছেন আনসার ভিডিবি সদস্যরা। একই সঙ্গে স্থানীয়রাও পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে টহল অব্যাহত রেখেছে। কোনো সময় কোনো অচিনো লোক দেখা যায় তবে আমরা বিজেপি ক্যাম্পে জানাবো। আমরা কোনোদিনও ভারত থেকে এখানে যে পুশিং করবে আমরা এখানে আমরা জায়গা দিব না। আমরা আমার সীমান্ত নিরাপদ রাখার জন্য ওভারঅল আমরা চেষ্টা চালাচ্ছি। এছাড়া পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, জামালপুর সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।